দেখো আমি এলিয়েন ধরে এনেছি, সবাই দ্রুত ছবি তুলে নাও। স্যার আমার অ্যাক্টিং শেষ, এখন সবার ফোন আপনি জমা নেন। চলো সবাই আমার কাছে ফোন জমা দাও। এই গুরুত্বপূর্ণ ক্লাসের সময় তোমরা ফোন চালাও কিভাবে? এই লোকটাই সে যার কাছে চুরি করা ফোন, দ্রুত একে বন্দি করো। আমাদের টিচার জেলে গেছে, এখন আমরা আরামসে ফোন চালাবো। স্যার আপনি যান, এখন ওদের দুজনের ফোনটাও জমা নেন। যার কাছে ফোন নিজ ইচ্ছায় দ্রুত জমা দাও। আমাদের কাছে ফোন নেই, সব তো জমা দিয়ে দিয়েছি। নিজ ইচ্ছায় দিবা নাকি অস্ত্র বের করবো? তোরা দুজন বাথরুম পরিষ্কার করবি, এটাই তোদের সাজা। আমার ফোনটা এই ডাস্টবিনে রেখে দেই। আমার ফোনটা দড়ি দিয়ে বেঁধে জানালা দিয়ে ফেলে দেই। আরে ওই বুড়ি, তোর যদি দম থাকে তাহলে গাড়িটি ওপরে উঠে দেখা। আরে বুকা, আমার এই গাড়ি সাধারণ গাড়ি নয়, আমার এটা স্মার্ট গাড়ি, যা সহজে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। আরে বুড়ি দেখ, আমার এই গাড়িটি চাবি দিয়ে স্টার্ট নেয়। আরে দেখ, আমারটা তো স্মার্টফোন দিয়ে স্টার্ট নেয়। তুই শুধু চেয়ে চেয়ে দেখ আমি কিভাবে উপরে উঠি। আরে ধ্যাত, আমি তো হেরে গেলাম। আরে ওই পাগল মেয়ে, তুমি ওই গর্তের ভিতরে কোথায় যাচ্ছ? আরে রাজু, আমি তো আমার ঘরে যাচ্ছি, কিন্তু এটা তো একটা গুহা মনে হচ্ছে। রাজু তুমি ঠিক ধরেছো, আমার বাড়ি হচ্ছে মাটির নিচে। তাই নাকি রিয়া? তবে তোমার বাড়ির রুম কয়টা? মোট 10 রুমের বাড়ি। এটা হচ্ছে আমার দাদার রুম, আর পাশেরটা হচ্ছে আমার রুম। দাদি এই দেখো, তোমার জন্য আমি ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছি। আরে বেকুব, তোর এইসব ছাতা মাতার গাড়ি আমার সামনে থেকে নিয়ে যা। আর তোর গাড়ি যদি এতই দম থাকে তাহলে ওই গর্তের ভিতরে চালাইয়ে দেখা। আরে দাদি দেখো, আমার গাড়ি কত সুন্দর স্মুথলি চলছে, আর তোমারটা কোনো ব্রেকই মানতেছে না। দাদি দেখো, আমারটা কি সুন্দর উঠতেছে, কিন্তু তোমারটা তো ঠেলে তুলতে হয়। এই ছাত্রটি হাসতে হাসতে ক্লাসে এন্ট্রি নিল, কিন্তু ভিতরে এসে দেখে স্যার ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছে। শাস্তি থেকে বাঁচতে ব্যাগটা তার বন্ধুর হাতে দিয়ে দিল। চোখের পলকে ভিতরে এসে সে বাইর হতে শুরু করলো। এমন ভাবে বের হতে লাগলো যেন সে আগে থেকে ক্লাসে ছিল। স্যার দেখে বলল, এই তুমি কোথায় যাও? উত্তরে ছাত্রটি বলল, স্যার আমার প্রচুর টয়লেটে চাপ দিয়েছে। স্যার বললেন, এখন গুরুত্বপূর্ণ ক্লাস, তুমি পরে বাইরে যাবে। এমন মজার মজার কমেডি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে ঘোড়ার সানডে মানডে ক্লোজ করে দেবো। আরে ওই চিন্টু, তুই এইদিকে আয়, আমার কাছে হেল্প কর। আরে বাবা জলদি এদিকে এসো, দেখো দাদা পাগল হয়ে গেছে। দাদা ঘোড়ার পা কেটে দিচ্ছে। আরে চিন্টু, আমি তো ঘোড়ার পায়ের নখ কেটে দিচ্ছি, এতে করে ঘোড়া আগের চেয়ে দ্রুত গতিতে দৌড়াতে পারবে এবং দৌড় প্রতিযোগিতায় আমাদের ঘোড়া ফার্স্ট হবে। এই টিচার ক্লাসে এসে সকলের উদ্দেশ্যে অ্যানাউন্স করে বলল, যাদের কাছে ফোন আছে তোমরা সবাই ফোন জমা দাও। কিন্তু এই শিক্ষার্থী ছিল অনেক চালাক, সে ফোন রেখে দিয়ে কাবার জমা দেয়, কিন্তু টিচার ওর চালাকি ধরে ফেলে। অবশেষে তার ফোন জমা দিতে বাধ্য হয়। সর্বশেষ সতর্কবার্তা, যাদের কাছে ফোন আছে সবাই ফোন জমা দাও। এর মধ্যে হঠাৎ করে রাজুর কাছে ফোন বেজে ওঠে। স্যার বলে, এই রাজু তোর ফোন জমা দিবি নাকি আমি গিয়ে নিয়ে আসবো? রাজু তখন অস্বীকার করে বলে, স্যার আমার কাছে তো ফোন নেই। কিন্তু স্যার কিছুতেই মানলো না, রাজুকে চেক করা শুরু করলো। রাজু বিরক্ত হয়ে স্যারকে ধাক্কা দিল। অমনি হঠাৎ তার পকেট থেকে ফোনটা পড়ে গেল। এবার স্যারও তাকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। এরপর স্যার বলল, কেউ আমার কথা অমান্য করলে তার শাস্তি এমনই হবে। আরে বাচ্চারা, তোমরা সবাই খেয়াল করে দেখো এই জাদুর বক্সে কোনো কিছু আছে কিনা। না ম্যাডাম, কোনো কিছুই তো নেই, বক্স তো একেবারে খালি। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা সবাই খেয়াল করে দেখো, আমি এই জাদুর বক্সে ইংলিশ ম্যাডামকে ঢুকাবো। এরপর জাদুর বক্সটা আমি বন্ধ করে দেবো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর দেখবা এই ম্যাডাম ছোট বাচ্চা হয়ে গেছে। আরে বাহ, ম্যাডাম তো সত্যি ছোট বাচ্চা হয়ে গেছে। আজকে এই নাপিতের দোকানে প্রথমে একটি কাস্টমার আসলো চুল কাটতে। মাথা থেকে টুপি খোলার সাথে সাথে দেখেছে একেবারে চান্দু। এরপর দ্বিতীয় কাস্টমার আসলো সেভ করতে, কিন্তু তার মুখে তো দাড়ি নেই। এরপর যখন তৃতীয় কাস্টমার আসলো চুল কাটতে, তখন হঠাৎ করে দেখে তার বউ অন্য এক ছেলের সাথে বসে আছে। মাথা ঘুরিয়ে এসে দেখে তার বউ উধাও হয়ে গেছে। ক্লাসের সবাই যখন পিটি করতে গেল, তখন ম্যাডাম সবার ফোন চেক করতেছিল। এই পোলাপান গুলো কত চালাক, টেবিলের নিচে ফোন বেঁধে রাখছে। আর এই ঘটনা কি, আমার ফোন কোথায় গেল? আমার 100% আত্মবিশ্বাস, আমার ফোনটা তুমি নিছো। প্লিজ বান্ধবী মজা নিস না, আমার ফোনটা দিয়ে দে। আমার কাছে তোর ফোন নেই। দেখ বান্ধবী, ভালো ভালো বলছি, ফোনটা দিয়ে দে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। অক্ষত অবস্থায় স্কুল থেকে তুই বাড়িতে ফিরতে পারবি না। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ দ্রুত দে ফোনটা। আরে রাজু তুই শান্ত হ, আমি তোর ব্যাপারটা দেখছি, তুই সিটে গিয়ে বল। রাজুর ফোন সহ আমি সকলের ফোন জব্দ করেছি, পরীক্ষার শেষে তোদের সবার বিচার হবে। আরে ম্যাডাম তো বাইরে গেছে, এই সুযোগে আমি নকল ফোন দিয়ে আসল ফোনটা নিয়ে নেই। আরে বদমাইশের দল, এখানে নকল ফোন কে রাখলো? আমি তোদের সাথে কিন্তু অনেক ভালোবাসা দিয়ে কথা বলি, কিন্তু তোরা আমার সাথে এমন করিস কেন? যা, আজকে থেকে তোদের আর পড়াবোই না।